ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে। আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না? এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, ষড়যন্ত্র করে বিএনপিকে কোন নির্বাচন থেকে পিছপা হওয়ার কোন সময় এখন আমাদের আর। শক্তভাবে ঐক্যে থাকতে হবে। বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন, তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য ৩০০ আসনও প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি অনুরোধ জানাবো, যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে, আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না? আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার সাহস জুগিয়েছে। কি মনে করেন জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে? যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমতের যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দেব, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোন নির্বাচন থেকে পিছপা হওয়ার কোন সময় এখন আমাদের আর নাই। আসুন এইসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন, আর আমাদেরকেও জনগণ যদি সাড়া দেয় শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শে আমরা যে বলিয়ান হয়ে আজকে 16 বছর সকল অত্যাচার অবিচার সহ্য করে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, আমার ভোট আমি দিব, সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণই করবে। আসুন, আগের মতো আমরা 20 দলে জোট ছিলাম, ঐক্য আমাদের মধ্যে ছিল, সে ঐক্য নষ্টের জন্য আজকে যদি আবারও এই ইউনূস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।